আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার এই 12 মাসের মরিচ গাছটাতে প্রচুর মরিচ ধরেছিল। এই পাশটাতে মরিচ প্রায় হারভেস্ট করা শেষ হয়ে গিয়েছে, তো মরিচগুলো সব পেকে যাচ্ছে। তো মরিচগুলোর সাইজ কিন্তু একটু ছোট সাইজের, তবে ঝালটা একটু বেশি। তো এই মরিচগুলো যদি এখন না তুলি, গাছটি আবার জোর ধরবে না। এই জন্য মরিচগুলো যেহেতু পেকে যাচ্ছে, মরিচগুলো সব হারভেস্ট করে ফেলবো। হারভেস্ট করার পরে মরিচের ডালগুলো একটু প্রুনিং করে দেব, পুনরায় সেখান থেকে কুশি বের হবে এবং আবার মরিচ ধরবে। তো মরিচগুলো হারভেস্ট করি, সমস্ত মরিচগুলো হারভেস্ট করব। তাছাড়া মরিচগুলো সবই পেকে যাচ্ছে, এত পরিমাণে মরিচ ধরেছে। প্রত্যেকটা ডগায় মরিচ ধরেছে। দেখুন এই সাইড দিয়ে আবার কুশি বের হচ্ছে। মরিচগুলো যদি তুলে দেয় তাহলে এই কুশিগুলো দ্রুত আবার বড় হবে, আর মরিচগুলো না তুললে এই কুশিগুলোতে কোনো শক্তি পাচ্ছে না, গাছটি বড় হতে পারছে না। আমি যেহেতু 12 মাসি গাছ, আমি এই মরিচগুলো তুলে দিলে হয়তো কিছুদিনের মধ্যে পুনরায় এই যে দেখুন এই পাশে ফুল চলে আসছে, আবার ফুল আসবে এবং এই ফুল আসলে আবার মরিচ ধরবে। দেখুন কি পরিমাণে মরিচ হয়েছে। দেখুন মরিচের গাছ কালো হয়ে গিয়েছিল, এখন 50% প্রায় লাল হয়ে গিয়েছে, পেকে যাচ্ছে। সমস্ত মরিচগুলোকেই হারভেস্ট করব, ছোট বড় যা আছে সবই। তাহলে গাছটিতে পুনরায় কুশি আসবে এবং আবার মরিচ ধরবে। ডাল সহকারে তুলে ফেলছি, মাথাগুলো এমনিতেও কেটে দিতে হবে। মরিচ তুলতে গেলে ডালগুলো ছিঁড়ে যাচ্ছে, তো যে ডালগুলো ছিঁড়ে যাচ্ছে কোনো সমস্যা নেই, পাশ দিয়ে আবার নতুন করে ডাল বের হবে। শুধু এইটা না, এই পাশ দিয়ে আমার আরো অনেক গাছ রয়েছে, গাছগুলো সবই তুলে ফেলবো এবং এই গাছগুলোতে প্রচুর মরিচ রয়েছে, তোলার সময় পাচ্ছি না। আজকে দেখি কতটুকু তুলতে পারি, কারণ সামনে শীতের সবজির জন্য আবার প্রিপারেশন নিতে হবে, মাটি প্রস্তুতির ব্যাপার আছে। এগুলো সব তুলে ফেলবো, ফেলে আস্তে আস্তে নতুন করে শীতের প্রস্তুতি নিব। অনেক সময় লেগে যাবে মনে হচ্ছে তুলতে। আসলে কোনো গাছ থেকে একবারে এভাবে মরিচ তোলা হয় না, যেহেতু এটা 12 মাসি গাছ এবং অনেক দিন ধরে মরিচগুলো আছে, পেকে যাচ্ছে। এদিকে পেকে গেলে পাকিয়ে খেয়ে নিচ্ছে, সেই জন্য তুলে ফেলি এবং তোলার পরে গাছটিও যেহেতু ভালো হবে, তুলে ফেলাই ভালো। হ্যাঁ, মোটামুটি এই গাছের মরিচ তোলা আমার শেষ। অনেক সময় লেগে গেল, অনেক মোটামুটি ভালোই মরিচ হয়েছে। এই যে দেখুন ডাল সহ তুলে ফেলেছি।